সংসার চালানো তো সমস্যাই টিচারদের জন্য। আর সবচেয়ে বড় কথা, সংসার চালানোর থেকেও আমাদের তো একটা সম্মান প্রাপ্য, আমরা তো সেই সম্মানটা পাচ্ছি না। আমাদের গ্রেড উচ্চতর না হওয়ার কারণে আমরা নিচু শ্রেণীতে আছি। আমাদের সেই সম্মান, আমাদের শিক্ষক হিসেবে যে সম্মানে থাকার কথা, আমরা সেই সম্মান পাওয়ার জন্যই আমরা এই লড়াইতে নেমেছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে সহকর্মীদের লাঞ্ছনার শিকার হতে হয়েছে, যার জন্য আমরা খুবই দুঃখজনক এই বিষয়টা। এটার জন্য আমরা সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, যাতে আমাদের দাবিটা মেনে নেয় এবং আমাদের স্কুলের কর্মে কাজে ফিরে যেতে উৎসাহিত করে, যাতে আমরা ছাত্রছাত্রীদের সেইভাবে পাঠদান করে আবার সামনে তাদের বার্ষিক পরীক্ষা আমরা তাদের সেভাবে তৈরি করে পরীক্ষা তারা সুসম্পূর্ণভাবে দিতে পারে এবং এক শ্রেণী থেকে নতুন শ্রেণীতে উন্নীত হতে পারে। না, এখন পর্যন্ত আমরা কোনো আশানুরূপ সিদ্ধান্ত পাইনি সরকারের পক্ষ থেকে, তাই আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সেটাই তো প্রথমেই বললাম। হ্যাঁ, সেটাই জাতি হিসেবে আমরা কলঙ্কিত, লজ্জাজনক। আমরা যেই শিক্ষক আমরা ছাত্রদের গড়ে তুলছি, তারাই আমাদের উপর আবার অত্যাচার করছে। তারাও তো কোনো না কোনো শিক্ষক দ্বারাই আজকে এই পর্যায়ে আসছে, যারা আমাদের খুবই লজ্জাজনক, দুঃখজনক, যা জাতির জন্য খুবই লজ্জাকর, পুরো দেশবাসীর জন্য। কারণ শিক্ষক ছাড়া এ সমাজ অন্ধ। এ সমাজে চলার জন্য মূলত শিক্ষকরা যদি আজকে এই যে বসে আছে, সবাই বলছে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের অবস্থা বেহাল। হ্যাঁ, সেটাই।